হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা ইউ টাইপ স্টেয়ার ড্র করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তুমি উপরের দিকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস যে লেখাটা আছে সেখানটাতে যাবে এবং সেখানে ক্লিক করলে নিচে দেখবে যে স্টেয়ার অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। অ্যান্ড দেন তোমরা নিচে দেখবে যে ইউ টাইপ স্টেয়ার আছে এবং এর উপরে স্টেট স্টেয়ার এবং এল টাইপ স্টেয়ার আছে। তো এই দুটো ভিডিও আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং আজকে আমি দেখাবো ইউটাইপ স্টেয়ার। তো এখানে যখনই ক্লিক করব তখন আমরা চলে আসব গ্রিডে এবং এই ওয়ার্ক স্পেসে ক্লিক করার পর লেন্থ দিয়ে দেবো এরকম। এবং লেন্থ দেওয়ার পর আবার একটা ক্লিক করব, ক্লিকটা ছাড়বো, টান, তারপর ডান দিকে আমরা এইভাবে টানবো। তো ডান দিকে টানার পর যেটা হবে, আমার ডান দিকের যে উইকটা দিতে হবে, ক্লিক করব এবং এরপর হাইট দেব। তো হাইট দেওয়ার সময় তোমরা চাইলে ওয়াল্ট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে এটাকে একটু রোটেট করতে পারো এইভাবে। দেন তাহলে তোমরা হাইটটা কতটা দিচ্ছ বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এইভাবে দেখো আমি পি প্রেস করছি, তাহলে রেসপেক্টিভ ভিউটা আমরা দেখতে পাবো। এইভাবে তোমরা এটাকে দেখতে পারবে। তো দেখো বিষয়টা হচ্ছে, আমার যে ড্রয়িংটা হয়েছে এই যে গ্রিড আছে তার নিচে হয়েছে। তো এটা আমরা ওপরে ড্র করব, সেটার জন্য কি করতে হবে, আমি টি প্রেস করছি ফর টপ ভিউ অ্যান্ড দেন ইউ টাইপ করছি, ইউ টাইপ স্টেয়ার, এটাতে ক্লিক করছি, এখানটাতে ক্লিক করছি এবং এর লেন্থ দিয়ে দিলাম। লেন্থ দেওয়ার পর ডান দিকে টানবো এবং এর একটা চওড়া দিয়ে দেবো। অ্যান্ড দেন ক্লিক করে আমরা অল্ট অ্যান্ড মিডল মাউস বাটন চাপবো অ্যান্ড দেন এটাকে হাইটটা আমরা দিয়ে দেবো। তো ঠিক আছে, আমি এখানে একটা হাইট দিয়ে দিলাম অ্যান্ড দেন আমরা স্টেয়ারটা এরকমভাবে দেখতে লাগবে। তো এখন আমি জি প্রেস করে গ্রিডটাকে অফ করে দিচ্ছি, কারণ গ্রিড থাকলে আমার এটা দেখতে অসুবিধা হচ্ছে। তো চলো এখন সেটিংসগুলো দেখা যাক। তো স্টেয়ার ড্র করার পর তোমরা দেখবে যে এখানে প্যারামিটার যে অপশানটা আছে তার মধ্যে ওপেন ক্লোজড বক্স, যেটা কমন একটা সেটিংস প্রত্যেকটা স্টেট, এল টাইপ ইউ টাইপ যে কোনো স্টেয়ারের ক্ষেত্রে এই অপশানটা থাকবে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এটাতে ক্লিক করলে এরকমভাবে ক্লোজড হয়ে যাবে, এটাতে ক্লিক করলে একদম ম্যাটেরিয়াল নিচ পর্যন্ত চলে যাবে, এইরকম লিখতে লাগবে। তো তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। আমি ওপেন সিলেক্ট রাখছি, কারণ ওপেনের সবচেয়ে বেশি সেটিংস আমরা করতে পারি। তাহলে প্রত্যেকটা সেটিংস যদি কভার হয়ে যায় তোমাদের কোনো সমস্যাই হবে না। এখন দেখো এই যে স্টেয়ারটা আছে, এখানে স্ট্রিঙ্গার যে অপশান আছে এটাতে যদি ক্লিক করি দুই দিকে দুটো সাপোর্ট হয়ে যাবে। অ্যান্ড দেন যে ক্যারিজ বলে অপশান আছে এটাতে ক্লিক করলে মাঝখানের যে সাপোর্ট ছিল সেটা আউট হয়ে যাবে। তো এটা রাখতে হবে, স্ট্রিঙ্গার্সটা আমরা আউট করে দিচ্ছি। এখানে হ্যান্ড রেল আছে, লেফট রাইট যদি ক্লিক করো এখানে এরকমভাবে একটা হ্যান্ড রেল তোমরা দেখতে পাবে। অ্যান্ড এখান থেকে আমি এটাকে অফ করব। হ্যান্ড সরি রেল পাথ তোমরা দেখতে পাবে, এখানে ক্লিক করলে এরকম একটা রেল পাথ দেখতে পাবে, যেটা দিয়ে তোমরা কাস্টমাইজ হ্যান্ড রেল ড্র করতে পারবে। তো এটাকেও আমি অফ রাখছি। নিচে দেখো লেআউট বলে একটা অপশান আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই লেআউটের মধ্যে দেখো লেফট অ্যান্ড রাইট দুটো অপশান আছে। তো যদি লেফট করি এরকমভাবে লেফট থেকে আমাদের, যদি রাইট করি রাইট, তাহলে দেখো বাঁ দিক দিয়ে আমরা উঠতে পারছি, মানে ক্লকওয়াইজ হচ্ছে, এবং লেফট করলে অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের স্টেয়ারটার যে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি রাইট করি দেখো ল্যান্ডিংয়ের উপরে স্টেপটা রাইট দিকে চলে যাচ্ছে, লেফট করলে সেটা লেফট দিকে চলে যাচ্ছে। তো আমাদের সাধারণত রাইটই রাখা হয় পজিশান হিসাবে। তো সেটা এরকমভাবে তোমরা রাখতে পারো। এখানে দেখো লেন্থ ওয়ান, মানে স্টেপ যে ওয়ান আছে তার লেন্থটা বোঝাচ্ছে। তো লেন্থ ওয়ানের এখান থেকে আমরা লেন্থ বাড়াতে পারি। তো যখন এই লেন্থ বাড়াবো তখন দেখো ল্যান্ডিংয়ের উপর থেকে যে স্টেপটা আছে সেটা কিন্তু কমে যাবে এবং এর যে রাইজার উইথ সেটাও বেড়ে যাচ্ছে। এখান থেকে তোমরা লেন্থ টু বাড়াতে পারো এরকমভাবে। তো এটা যেহেতু ওভারঅল বাড়ছে, এখান থেকে উইথ বাড়াতে পারো। এবং এখানে দেখো অফসেট, অফসেট বলতে যে মাঝখানের ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপের মাঝখানে যদি গ্যাপ রাখতে চাও এরকমভাবে এটাকে বাড়াতে পারো। তো এইরকম হয়ে যাবে। অ্যান্ড দেন নিচে আসবো, নিচে আসার পর দেখো ওভারঅল আবার একটা সেটিংস আছে, যে সেটিংসটা তোমরা করতে পারবে। তো এখান থেকে ওভারঅলে যাব এবং আমরা যে হাইটটা
দিয়েছি সেটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে ওভারঅল যে হাইট সেটা চাইলে তুমি এইভাবে বাড়াতে পারো। তো ওভারঅল আমি এখানে 10 ফিট রাখছি। অ্যান্ড দেন রাইজার হাইট এখানে 6 ইঞ্চ রাখছি, যেটা অন্য স্টেপের ক্ষেত্রেও রাখা হয়, এবং রাইজার কাউন্ট রাখতে হবে। তো এখান থেকে আমি এটাকে পিন করছি এবং এখানে রাখছি রাইজার কাউন্ট 20 অ্যান্ড দেন এটাকে পিন করে দিচ্ছি। তো এইরকমভাবে তোমরা রাখতে পারো। নিচে যদি চলে আসো তোমাদের নিচে আরও অপশান থাকতে পারে, তো এখান থেকে তোমরা সেই অপশানে চলে যাবে। তো এখান থেকে দেখো আমি নিচে আর কোনো অপশান তেমন নেই। এটা করার পর আমি ডান দিকে চলে যাবো, যে ক্যারিজ অপশান আছে, তো ক্যারিজ অপশানটাকে আমাদের দেখতে হবে। নিচেই চলে যাচ্ছে, এটাকে ওপেন করার পর ডান দিকে আমার শো হচ্ছে। তো এখান থেকে যে ক্যারিজ অপশানটা আছে সেটাতে আমরা চাইলে লেন্থ বাড়াতে পারি। তো ক্যারিজ হচ্ছে মিডিলের যে সাপোর্টটা আছে সেটা। তো এটা দেখো এইভাবে করলে এটার যে ডেপথ সেটা কিন্তু বাড়ছে, এবং এখান থেকে হোয়াইট উইডথ যদি বাড়ানো হয় তাহলে এটার চওড়াটা বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমি জুম করে দেখাই, এটাকে যদি বাড়াই উইডথ তাহলে চওড়াটা বাড়ছে। ঠিক আছে, এই যে বক্স আছে, বক্সে যদি ক্লিক করো এখানে একটা বক্স ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে তোমরা কাউন্ট বাড়াতে পারবে 2টো 3টে। তো এরকমভাবে দেখবে যে কাউন্ট বেড়ে যাচ্ছে। এবং নিচে আরও সেটিংস আছে যেগুলো তোমরা সেটিংস করে দেখতে পারো, তেমন ইম্পর্টেন্ট নয়, তবে তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো যে কোনটা কি চেঞ্জ করলে কি সেটিংস হয় সেগুলো তোমরা দেখতে পারো। এবং এখানে দেখো স্প্রিং ফ্রম ফ্লোর। তো এখানে দেখো নিচে যে ক্যারিজটা আছে সেটা কিন্তু আমাদের ফ্লোরের উপরে স্টে করে আছে। যদি এটাতে আনটিক করে দিই তাহলে কিন্তু মেটেরিয়ালটা বেশি অ্যাড হয়ে যাবে, এরকম একটা শেপ তৈরি হবে। তো এটাতে আমরা ক্লিক করে টিক দিয়ে রাখবো। এবং তারপর দেখো রেলিং যে অপশানটা আছে, আমরা যদি রেলিং নিতাম এখান থেকে, ধরো এরকম রেলিং নিলাম, তাহলে কিন্তু আমাদের এই রেলিংসে কিছু আমরা চেঞ্জ করতে পারবো। যেমনটা হচ্ছে যে রেলিংয়ের হাইটটা আমরা বাড়াতে পারবো এরকমভাবে, অফসেট এরকমভাবে কাছাকাছি দূরে আনা যাবে। সেগমেন্ট যদি বাড়ায় তাহলে এটা একটু রাউন্ড হবে। দেখো ওটা সেগমেন্ট বাড়ালে রাউন্ড হবে, ডায়ামিটার তোমরা চেঞ্জ করতে পারো এরকমভাবে। তো এটা হচ্ছে রেলিংয়ের সেটিংস। আমি রেলিংস আপাতত এখান থেকে অফ রাখছি। এবং এখানে দেখো স্ট্রিঙ্গার্স। স্ট্রিঙ্গার্স বলছে দুই দিকে যে সাইডের যে আমাদের একটা সাপোর্ট থাকে, এই স্ট্রিঙ্গার্সে অন করে দেখায়। তো এই যে সাপোর্টটা, এই সাপোর্টের সেটিংস, তো এটার ডেপথ এরকমভাবে তোমরা বাড়াতে পারবে, উইথটা এরকমভাবে বাড়াতে পারবে। অ্যান্ড দেন যে অফসেট আছে সেই অফসেটটাকেও তোমরা বাড়াতে পারবে, তাহলে উপরের দিকে উঠে যাবে। এবং দেখো এখানে যে শেপটা নিয়েছে, এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু এটা লম্বা হয়ে যাবে, মেটেরিয়াল অ্যাড হবে, এটা শেপটা আউট হয়ে যাবে। তো এরকমভাবে আমরা ক্লিক করে এটাকে এই শেপে রাখতে পারি। স্ট্রিঙ্গার যদি আউট করে দিই তাহলে দেখতে এরকম লাগবে। তোমরা যদি রাইট ক্লিক করে ফেলো তাহলে দেখবে যে প্রত্যেকটা অপশান আউট হয়ে গেছে। তো সেই অপশানগুলো আনতে গেলে আবার তোমাদের মডিফাই যেতে হবে। মডিফাই ক্লিক করলে প্রত্যেকটা অপশান চলে আসবে। তোমরা এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারো এরকমভাবে। তো সেটা তোমরা দেখবে যে কোন কালার তোমরা দিতে চাও, এবং এটাকে রোটেট করে আমি দেখাচ্ছি দেখতে কেমন লাগছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে দেখো এই যে টপ ভিউ থেকে দেখি, তাহলে দেখবে যে এখান থেকে এই যে ব্যাপটা প্রচুর আছে। তো সেখানে আমরা মডিফাই যাব এবং এটাকে সিলেক্ট করব। যে লিস্টটা ওপেন হবে সেখানে দেখো এই অফসেটটা আমরা 0 করে দেব। সাধারণত আমরা 4 ইঞ্চি তো রাখতেই পারি। তো এখানে 4 ইঞ্চ সিম্বল, দেন এন্টার প্রেস করবো, তাহলে 4 ইঞ্চের যে গ্যাপ সেটা আমাদের গ্যাপ হয়ে যাবে। এবং অল্ট মিডিল মাউস বাটন চেপে এটাকে রোটেট করলে দেখতে যে এখন দেখতে ঠিকঠাকই লাগছে। তো তোমরা এটাকে ক্লোজড করে দিলে ক্লোজড হয়ে যাবে, বক্স করে দিলে মেটেরিয়ালটা একদম নিচ পর্যন্ত চলে যাবে। তো প্রত্যেকটা সেটিংস কিন্তু ক্লোজড বক্সের ক্ষেত্রে এক। হয়তো ক্লোজড আর বক্স রাখলে কিছু সেটিংস তোমরা এনেবল করতে পারবে না, যেমন হচ্ছে যে এখানে দেখো যে এই ক্যারিজ অপশানটা নেই, এক্ষেত্রে ক্যারিজটা ডিসেবল হয়ে গেছে। তো যেহেতু দরকার নেই, ক্লোজডেও এটা থাকে না এবং ওপেনে থাকে। ঠিক আছে, তো সেই জন্য আমি ওপেনটা দেখালাম। আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরে গেছো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। অন্য আদার্স যে স্টেয়ার আছে সেগুলো সেটিংস দেখতে চাইলে তোমরা ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যেতে পারো। এবং একটা রিকোয়েস্ট, আমাদের
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব খুবই জরুরি। ওকে, থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।